চলেন বন্ধুরা, আজকে একটা ভূতের গল্প শুনি। লং ভিডিও তো অনেক তৈরি করলাম ফেসবুক রিলেটেড, আজকে একটা ভূতের গল্প শোনাবো। মনোযোগ দিয়ে শুনবেন, হেডফোন লাগিয়ে শুনবেন। এক ছেলে শহরে চাকরি করত। সে বাড়িতে যাবে, তার বাবাকে ফোন দিয়ে বলল যে বাবা, আমি বাড়িতে যাব নাইট কোচে, হয়তোবা বাস স্ট্যান্ডে পৌঁছাতে পৌঁছাতে আমার রাতের 12টা-1টা বাজতে পারে। তুমি আমার জন্য একটা ভ্যান অথবা একটা রিক্সা পাঠিয়ে দিও, যাতে আমি ওই ভ্যানে করে বাড়ি যেতে পারি। ওনার বাবা যথাক্রমে বললেন, ঠিক আছে বাবা, তোমার জন্য আমি একটা রিক্সা অথবা ভ্যান পাঠিয়ে দেবো, তুমি ওই ভ্যানে করে বাড়িতে চলে আসবে। তো ভদ্রলোক গাড়িতে উঠে গেলেন নাইট কোচে ওঠার পরে মাঝ রাস্তায় এসে ওনার গাড়িটা কিন্তু নষ্ট হয়ে যায়, চাক্কা পাঞ্চার হয়ে যায়। সেখানে চাক্কাটা লিক সারাতে সারাতে 1 ঘন্টা পার হয়ে যায়। যথাক্রমে উনি ওনার গন্তব্য স্থানে পৌঁছাতে পৌঁছাতে রাতে 2-2:30 বেজে যায়। এখন উনি বাস স্ট্যান্ডে পৌঁছানোর পরে দেখলেন যে বাস স্ট্যান্ড পুরো ফাঁকা, কোনো লোক নেই, কোনো কিছু নেই, দোকানপাট সব বন্ধ। তবে এক কোনায় একটা লোক ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে। ওনার আর বুঝতে বাকি ছিল না যে আমার বাবা যে ভ্যানওয়ালাকে পাঠিয়েছে সেই হয়তোবা এই ব্যক্তি। উনি কোনো কিছু জিজ্ঞাসা করলেন না, শুধু বললেন, চাচা, আপনাকে আমি অনেক কষ্ট দিছি, আমার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, চলেন গাড়িতে ভ্যান ছাড়েন, আমি বাড়িতে যাব। যাই হোক, ওই ভ্যানওয়ালা কোনো জবাবে কোনো রিপ্লাই করলেন না, ভ্যানে উঠে বসলেন। এখন বিষয় হচ্ছে, ভ্যানে ওঠার পরে ওই লোকটা ছিল, ভ্যানওয়ালাটা ছিল জড়জীর্ণ, অর্থাৎ শুকনো মানুষ, শরীরে শক্তি ছিল না। কিন্তু ভ্যানে ওঠার পরে উনি এত স্পিডে ভ্যান চালাচ্ছিলেন যে বলার বাড়ি, একটা মাইক্রো বাসের মতো। ভ্যানে বসা ছেলেটা বলল, চাচা একটু আস্তে চালান। একটু বলে রাখি, শীতকাল ছিল, চাদর মুড়ি দেওয়া ছিল ভ্যানওয়ালা এবং এই ছেলেটা, দুইজনেই, শীতকাল যেহেতু। তো চাচাকে বললো, চাচা একটু আস্তে চালান। চাচা কোনো রিপ্লাই, কোনো জবাব করলেন। এই ছেলেটার স্মোকিং করার একটা অভ্যাস ছিল। উনি পকেট থেকে একটা সিগারেট বের করে সিগারেট ধরাতে যাবে, এমন সময় ভ্যানওয়ালা জবাবে বললেন, খবরদার সিগারেট ধরাবি না। উনি একটু ঘাবড়ে গেলেন, কেন এই কথা বললেন। পরে এই ভ্যানে বসা ছেলেটি ভালো করে লক্ষ্য করে দেখে যে ভ্যান চালাচ্ছে তার দুটো পা নেই। উনি তো বুঝতে বাকি রইলেন না যে আমি কোনো কি বলে এটা, ভূতের কবলে পড়ে গেছি। যাই হোক, উনি আরেকটা জিনিস বলে রাখি, ছেলেটা ছিল হিন্দু ধর্মের। উনি মনে মনে ঠাকুর দেবতা স্মরণ করতেছে, ঠাকুর আমাকে রক্ষা করো, আমি মনে হয় কোনো বাজে আত্মার কবলে পড়ে গেছি। যাই হোক, ভ্যান যাচ্ছে যাচ্ছে, কোনো কিছু জিজ্ঞাসা করার মতো সাহস আর এনার এই ছেলের হলো না। ভয়ে সে একদম জড়সড় হয়ে গেছে। ভ্যানওয়ালা যেতে 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 অনেক দূর যাওয়ার পরে একটা শ্মশান ঘাটে চলে গেল। শ্মশান ঘাটে যাওয়ার পরে দেখে একটা চিতায় একটা লাশ পোড়ানোর জন্য রেডি করে রাখছে। সেখানে অনেক মানুষ, তখন রাত বাজে 3টা থেকে 3:30। ওখানে যাওয়ার পরে ভ্যানওয়ালা যখন ওই চিতার সামনে চলে গেল, তখন এই ছেলেটা বলল যে এটা কার লাশ, কাকে পোড়ানো হচ্ছে। তখন ভ্যানওয়ালা ফেসটা এইভাবে ঘুরিয়ে দিলেন। ঘুরিয়ে দেওয়ার পরে ভ্যানওয়ালাকে চিনে ফেললেন এই লোক। যে ভ্যানওয়ালা এতক্ষণ ধরে ভ্যান চালিয়ে আসছিল, সেই ভ্যানওয়ালা আজ থেকে আরো 5 বছর আগে মারা গিয়েছে। সে কিভাবে ভ্যান চালিয়ে আসে? অর্থাৎ এইটা চিন্তা ভাবনা করেই ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করলেন, এটা কার লাশ। তখন ভ্যানওয়ালা জোর করে ধরে চিতার সামনে নিয়ে যায়, দেখে যে ছেলেটা এতক্ষণ ভ্যানে চড়ে আসছিল, তার নিজের লাশটা ওখানে পোড়ানো হচ্ছে। এটা দেখে সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি জানি না ভিডিওটা কেমন হয়েছে, আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা। ভাবলাম এভাবে একটা লং ভিডিও তৈরি করি ভূতের গল্প নিয়ে। যদি ভালো লাগে, আপনার মতামত প্রকাশ করে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভালো লাগবে।